আজকে ঈদে 2-3টা ছবি হবে কেন, প্রতি সপ্তাহে করে একটা করে ছবি রিলিজ হবে। পরিচালক ইকবাল যেভাবে বলল, মনে হচ্ছে সিনেমাটা তার কাছে প্রতিদিন হাঁস মুরগি যেভাবে ডিম পাড়ে, সেই ডিম পাড়ার মতো সে প্রতিদিন সিনেমা বানায়। এবার একজন সুপারস্টার সে নাকি বলে ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে, না সেটা ইন্ডাস্ট্রি ধ্বংস করছে। শাকিব খান সিনেমা বোঝে বলে শাকিব খান বছরে 2-3টা সিনেমায় কাজ করে, তাহলে বুঝতাম যে ইন্ডাস্ট্রি সে বাঁচা রাখছে। আর পরিচালক ইকবাল সিনেমা বলতে কি বোঝে জানেন? প্রতিদিন নিয়মিত যেভাবে হাঁস মুরগি ডিম পাড়ে, ওই ডিম পাড়া সিনেমার পরিচালক হচ্ছে পরিচালক ইকবাল। শাকিব খান ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে, তাই না? আমি ইকবাল, আমি পরিচালক ইকবাল, আমি পরিচালক ইকবাল। প্রতি সপ্তাহে সিনেমা বানাতে হবে শাকিব খানকে, তাছাড়া কিসের সুপারস্টার, কিসের মেগাস্টার সে যদি প্রতি সপ্তাহে একটা করে সিনেমা বানাতে না পারে? ভাই, সিনেমা কি বগের দিয়ে পড়ে? হ্যাঁ, সিনেমা কি বগের পেছন দিয়ে পড়ে? একটা সিনেমা তৈরি করতে যে পর্যন্ত মানসিক কিংবা প্রস্তুতি কিংবা গল্প বোঝার মতো ক্ষমতা থাকে, সেই ক্ষমতা পরিচালক ইকবালের নাই। যদি থাকতো তাহলে সে পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে যে কয়েকটা সিনেমা তৈরি করেছে, সেই সিনেমাগুলো বোঝার ক্ষমতা দর্শকদের ভেতরে থাকতো, দর্শক বুঝতো। একটা পরিচালক ইকবাল এখন এসে শাকিব খানকে নিয়ে যেভাবে কথা বলছে, হ্যাঁ শাকিব খান কিসের সুপারস্টার, কিসের মেগাস্টার, সে তো কোনো সিনেমাই করে না, বছরে 2-1টা সিনেমা করে, তার জন্য ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গিয়েছে। এফডিসির মানুষজন খেতে পায় না, কাজ পায় না, কষ্ট লাগে, এফডিসিতে গেলে দুঃখ লাগে। পরিচালক ইকবাল সাহেব, আপনি এফডিসিতে কত বছর যাবত আছেন, আর মেগাস্টার শাকিব খান যখন ওঠেনি, ঠিক আছে, এটা ওঠেনি, ওইটা ওঠেনি, এটা ওঠেনি, তখন থেকে শাকিব খান এফডিসিতে। শাকিব খান তাদের কাছে দেখে দেখে তিনি আজ পর্যন্ত নিজেকে পরীক্ষিতভাবে একজন নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেছে, যেখানে এই শাকিব খান এফডিসিতে অনেকের কাছে, ছোট বড় পরিচালক, ছোট বড় প্রযোজকের কাছে অনেক লাঞ্ছিত হয়েছে, অনেক অপমান অপদস্থ হয়ে সিনেমা বাজার তিনি নিজেকে নিয়ে চাঙ্গা করেছে। যেখানে বস্তা পচা গল্পের একটা কারখানা ছিল, সেই কারখানা থেকে বের হয়ে এসে তিনি এখন বছরে 2টা-1টা কমার্শিয়াল সিনেমা করছে, যেই সিনেমাটি গত বছর কিংবা গত পেছনে 10 বছরে যতগুলো বস্তা পচা সিনেমা হয়েছে, তার সব থেকে একটা সিনেমা হিট। বছরে যদি একটা সিনেমা করে শাকিব খান, সেটাই হিট। আর এফডিসিতে না খেয়ে মরে যাচ্ছে, এফডিসিতে মানুষ কাজ পাচ্ছে না, তাদেরকে দেখে আপনার বুক ফেটে যাচ্ছে। আর প্রযোজকরা, পরিচালকরা কি করছে? শাকিব খান যদি প্রতি সপ্তাহে একটা করে সিনেমা বানায়, তাহলে সে সুপারস্টার, তা না হলে সে সুপারস্টার না। এখন একটা প্রযোজক, একটা পরিচালক আসেন না, আপনিও তো একজন প্রযোজক, একজন পরিচালক, তাহলে আপনি শাকিব খানের শিডিউল নেন, প্রতি সপ্তাহে একটা করে সিনেমা বানানোর শিডিউল নেন, শাকিব খান করবে, সমস্যা নেই। ইন্ডাস্ট্রিতে যখন পরিচালক প্রযোজকই খুঁজে পাওয়া যায় না, তখন শাকিব খান ভাই নিজে নিজে টাকা খরচ করে সিনেমা বানাবে? সে তো একটা সুপারস্টার, মেগাস্টার। আপনাদের পরিচালক প্রযোজকের তো মর্দানি থাকছে না যে শাকিব খানকে নিয়ে বছরে 2টা সিনেমা করব, তার থেকে বেশি কয়েকটা সিনেমা করি, 4-5টা করি। না হয় আপনার কথার সাথেই যায় যে আপনি মানে প্রতি সপ্তাহে একটা করে সিনেমা বানানোর কথা বললেন, আপনার প্রযোজক সমিতি, পরিচালক সমিতিকে এক জায়গায় বসান, বসে বলেন যে হ্যাঁ প্রত্যেকটা নায়ককে দিয়ে প্রতি সপ্তাহে একটা করে সিনেমা বানাও, না হয় শাকিব খানকে দিয়ে বানাও। দেখেন তো কয়টা প্রযোজক কিংবা পরিচালক পান। ঘুরে ফিরে এসে শাকিব খানকে খোঁচা দিতে ভালো লাগে, তাই না পরিচালক ইকবাল? আপনি শাকিব খানকে নিয়ে কথা না বললে আপনার ইন্টারভিউটা দর্শক দেখে না, আপনি শাকিব খানকে নিয়ে খোঁচা না দিলে আপনার পেটের ভাত হজম হয় না। একটা মেগাস্টার, সুপারস্টার শাকিব খান কিভাবে হয়েছে সেটা আপনি চোখের সামনে দেখেছেন, আপনার চোখের সামনে সে সুপারস্টার হয়েছে, কিন্তু আপনি একজন পরিচালক হিসেবে, প্রযোজক হিসেবে নিজের ব্যক্তিত্বটা ধরে রাখতে পারেননি। শাকিব খানের কাছ থেকে যখন আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিংবা শাকিব খানের কাছে আপনার যখন জায়গা নাই, তখন আপনি একের পর এক শাকিব খানের বিপক্ষে গিয়ে কথা বলেছেন, শাকিব খানকে নিয়ে নোংরামি করেছেন, এবং প্রতিনিয়ত আপনি করে যাচ্ছেন। এটা আসলে ব্যক্তিত্বের পরিচয় না। শাকিব খান যদি সুপারস্টার না হয়, আপনিও কোনো ব্যক্তিত্বধারী মানুষ না, আপনার ভেতরে কোনো ব্যক্তিত্বের বহিঃপ্রকাশই নাই, আপনি একটা অকৃতজ্ঞ মানুষ। প্রতি সপ্তাহে সিনেমা বানাবেন, প্রতি সপ্তাহে এতই শখ, এতই আল্লাহ, যেগুলো সিনেমা বানিয়েছেন সেই সিনেমার গল্পগুলো দর্শক বুঝেছে কিনা একটু খোঁজ নিয়ে দেখেন তো। প্রতি সপ্তাহে সিনেমা বানানো হাঁস মুরগির ডিম পাড়ার মতো পেয়েছেন নাকি? আপনার কাছে তো সিনেমা মানে প্রতিদিন হাঁস মুরগি যেভাবে ডিম পাড়ে, ওই ডিম পাড়াটা আপনার কাছে সিনেমা মনে হয়।
শাকিব খানকে নিয়ে কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবেন যে যে মানুষটার সাথে আপনি ছিলেন সেই মানুষটাকে এতটা ছোট ভাববেন না। ইন্ডাস্ট্রিতে তার অবদান অনেক, ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার দায়িত্ব তিনি কাঁধে নিয়েছিল এবং তিনি সাকসেসফুল হয়েছে। সেই জায়গা থেকে আপনার মতো প্রযোজক পরিচালক ইকবাল কোনো দিক থেকে সাকসেসফুল আপনি পাননি, একটা কথা মাথায় রাখবেন।